নমস্কার, ফুলান পাপড়ি আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ওয়েদার হচ্ছে একদম রেনি ডে, প্রচুর বৃষ্টি সকাল থেকে হচ্ছে, বাইরে ঘন কালো অন্ধকার। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আজকে আমরা যাব কালিম্পং। তো কিন্তু সকাল থেকে, এর আগের বার যখন পুরী গিয়েছিলাম সেদিনও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আজকেও হচ্ছে। ডোডো এখন বসেছে পড়তে, কিন্তু ও এখন ওয়েট করছে ও কখন বেড়াতে বেরোবে। কিন্তু আজকে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 9টায়, আমরা 8:30 নাগাদ বেরোবো। তো চলো, তার আগে আমরা যেখানেই যাই প্যাকিংটা যদি ভোরবেলা বেরোই আগের দিন রাত্রে করি, যদি বিকেলে বেরোই তাহলে সকালে করি। তো চলো আগে ব্যাগটা ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া যাক। প্রচণ্ড ব্যস্ত, আর আজকে একদম শর্টকাটের জন্য আজকে চিকেন আনা হয়েছে, চিকেন আর ভাত হবে। আজকে খুবই তাড়াহুড়ো রয়েছে গোছ গাছ কমপ্লিট করা, যেহেতু আমি বললাম যে আগে থাকতে কোনো গোছানোর প্ল্যান আমাদের থাকে না, তো তাই জন্য সেই সমস্ত করে আর তারপর বিকেলের দিকে ফাইনালি বাকি যেগুলো থাকবে সেগুলো সব ঠিকঠাক করে গুছাবো। আর আমি এখানে কিছু সব জিনিসগুলো হাতের কাছে বের করে রেখেছি। এই যে এই ট্রলিটাতে ওর জিনিসপত্র যাচ্ছে, আর আমার এই ব্যাগটাতে অনেক চেন আছে, যার জন্য এই ব্যাগটা আমি প্রত্যেকটা ট্যুরে নিয়ে যাই, যার ফলে এই ওষুধপত্র, ব্রাশ, মাজন, কসমেটিক্স, ছুরি, কাঁচি এগুলো নিতে আমার প্রচণ্ড সুবিধা হয়। আর আজকে আমি একটুও সময় পাইনি ছাদে যাবার, আমার গাছগুলোকে দেখতে যাওয়ার। দেখি কি হয়। চলো, এখানে আমাদের এই রান্নাঘরে চিকেন হচ্ছে আজকে, চিকেন হচ্ছে, মাত্র চিকেনই হবে। আর ভাত মা করে ফেলেছে, চিকেনটা যেহেতু আমি করি তাই আমি করছি। আর তো আজকের সবটাই থাকবে ব্লগে, আমার বেড়াতে যাওয়ার প্রথম দিনটা। তো চলো, সে ছাদে আসা হয়নি সকাল থেকে ব্যস্ততার জন্য। আর যেহেতু আজকে আমরা কালিম্পং বেরিয়ে যাব, তো তাই জন্য গাছগুলোকে একবার দেখতে এসেছি। আবার তো সেই বৃহস্পতিবার এদের সাথে দেখা হবে। বাড়িতে আমি বলতে গেলে এই গাছেদের জন্য কোথাও যেতে আমার ভালো লাগে না, কেননা এদের আমি নিজে হাতে যেটুকুনি পারি যত্ন করি, তো তাই জন্য আমার মনে হয় আমি গেলে এদেরকে কে দেখবে। তো বাড়িতে মা বাবা দুজনেই থাকবে, তাহলেও মনে হচ্ছে সেই বৃহস্পতিবার এই গাছগুলোকে আমি দেখতে পাবো। তো যাই হোক, চলো, আজকে তো আর জল দিতে লাগবে না, সকালে খুব বৃষ্টি হয়েছে যার জন্য গোড়া একদম ভিজে। এই যে বোগেনভেলিয়াটা আমার এত বড় হয়ে গেছে, এটা আরও একটু তুলবো। আমি এই টবটাকে স্ট্যান্ড থেকে নামিয়ে দিয়েছি, ঝড়ের ভারেতে গাছটা যেহেতু বড় হয়ে গেছে, টবটা একদিন পড়ে গেছিলো স্ট্যান্ড থেকে, তো তাই আমি নামিয়ে দিয়েছি। এই গাছটা আমার অনেকটা লম্বা হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা, আমরা 8টায় বেরোবো, তো আস্তে আস্তে টাইম হয়ে আসছে আমাদের বেরোনোর। তার আগে গাছগুলোকে আমি একটু দেখতে এলাম, কারণ এখন নিচে অনেক
অনেক কাজ আছে টুকিটাকি। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। আমরা এখানে করছি আম প্যাকিং। আমরা যার মারফত নর্থ বেঙ্গল এটা নিয়ে হলো 3বার ঘুরছি, সৃজনা গুরুং, সৃজনা দি। তো তার জন্য এর আগেও যখন আমরা গরমে গেছিলাম আম নিয়ে গিয়েছিলাম, তো এবারেও আমরা তাই দিদির জন্য গাছ পাকা হিমসাগর আম আর কিছু সন্দেশ, বাড়িতে বানানো আমসত্ত্ব, আমের আচার এগুলো নিয়ে যাব। যেহেতু পাহাড়ে এই জিনিসগুলো অতটাও পাওয়া যায় না, আম পাওয়া যায় অন্য প্রজাতির, হিমসাগর তো পাওয়া যায় না, এর আগের বারই দিদি বলছিল, তো তাই প্যাক করে নিলাম। প্যাকিং কমপ্লিট, সময়ও হয়ে এসছে, তাই আমরা এবার বেরোচ্ছি। টোটো এসে গেছে, টোটো করে আমরা যাব নসিবপুর স্টেশন। তো আমরা সবাই এখানে ওয়েট করছি। 8:28 ট্রেনটা আমরা নসিবপুর স্টেশন থেকে ধরবো। আর ডোডো তো ভালোবাসার লোকের অভাব নেই, তাই ওকে প্রত্যেকে টাকা দিচ্ছে আর ও আমার কাছে জমাচ্ছে। তো আমরা টোটোয় উঠে পড়েছি, আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আমরা স্টেশন যাব, নসিবপুর স্টেশনে, সেখান থেকে কামারকুণ্ডু থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 9:20-তে, সেখান থেকে আমরা যাব। আমরা নামবো শিলিগুড়ি, আমরা যাচ্ছি কালিম্পং। প্রত্যেক দিনের ব্লগ রোজই থাকবে। তো যেহেতু এক্সপ্রেসে ওঠা কামারকুণ্ডুতে বেশিক্ষণ থামবে না, তাই ফোনটা আমি একদম ব্যাগে ভরে নেব আর বের করব না। তাই জন্য আজকের ব্লগ এইটুকুই, পরের দিন দেখা হবে আবার। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো। তাই আজকের মতো এই পর্যন্তই। কাল থেকে থাকবে পাহাড়ের গল্প নিয়ে আমার প্রত্যেকটা ব্লগ। আজকের মতো টাটা।